জুলাই গণ-অভ্যুত্থান সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরং সংবিধানের মূলনীতির সংস্কার ও বাস্তবায়নের জন্য হয়েছে। বিদায়ী বক্তব্যে কথা বলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারপতি ও আইনজীবী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাভেদ আখতারের আরেকটি রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 10 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরদিন তিনি শপথ নেন। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া ৬৭ বছর পূর্ণ করে আগামী ২৭ ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন। সেদিন ছুটি থাকায় বৃহস্পতিবার শেষ কর্মদিবসে প্রথা অনুযায়ী বিদায়ী বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। শেষ দিনের মতো এজলাসে বসে প্রধান বিচারপতি তার বিদায়ী বক্তব্যে বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক পদে নয়। বিচারক ও আইনজীবীদের সততা, ভারসাম্য এবং দূরদর্শিতার সঙ্গে ন্যায় বিচারের সম্পর্ক রয়েছে। প্রধান বিচারপতির এন্টার বক্তব্যর মোদ্দা কথা হলো, এই সংবিধান আমাদের মূল ভিত্তি, এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। বলেছেন এটা যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, সব কিছুই এই সংবিধানকে বিলুপ্তির জন্য করা হয়নি, এই সংবিধানকে তার রাইট ট্র্যাকে নেওয়ার জন্য করা হয়েছে। বিদায়ী প্রধান বিচারপতির উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তার উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে। রাজনৈতিক অনুকম্পায় বিচারপতি নিয়োগও বন্ধ হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে জানান, হাইকোর্টের অনেক বিচারপতির মাধ্যমে অনেক আইনজীবী অসম্মানিত হয়েছেন। মানুষ যেটা চায়, একজন বিচারপতি হতে হবে মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, সৎ। তার মধ্যে 3টা গুণই ছিল, সমন্বয় ছিল। ভবিষ্যতেও যারা বিচারপতি হবেন তাদের অবশ্যই এই গুণগুলো থাকতে হবে। তো এটা কিন্তু তাকে ফলো করলে, যদি আমরা মডেল হিসেবে নিই, যদি আমার মনে বিচার বিভাগ সামনের দিকে সামনে অনেক উচ্চতা চলে যাবে। প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনায় তার এজলাস অর্থাৎ আপিল বিভাগের 1 নম্বর বিচার কক্ষ বিচারপতিদের পাশাপাশি আইনজীবীদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।